সংস্কারকে সামনে এনে নির্বাচন বিলম্বিত করার কোনো যৌক্তিক কারণ অন্তর্বর্তী সরকার দেখাতে পারছে না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তারা। অন্যথায় গণতন্ত্রের জন্য লড়াই তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রোডম্যাপের দাবিতে কর্মসূচি দিলেও সরকারের সাথে মুখোমুখি সংঘাতে জড়াবে না বিএনপি। আব্দুল আহাদের বিশেষ প্রতিবেদন। সংস্কার ও নির্বাচন বর্তমান রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে প্রায় ৮ মাস। সংস্কার কমিশন, তাদের প্রস্তাবনা, আলোচনা সবকিছুই চলছে। তবে এখনো সংস্কার বাস্তবায়নে হয়নি চূড়ান্ত রূপরেখা, ঘোষণা হয়নি নির্বাচনী রোডম্যাপ। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকে ঘিরে সৃষ্টি হচ্ছে সংশয়। সবার সমর্থনে ডক্টর ইউনূস সরকার শপথ গ্রহণ করলেও সময়ের প্রেক্ষাপটে দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে তার বিরুদ্ধেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। যৌক্তিক সময়ের মধ্যে উনি রোডম্যাপ দিতে ব্যর্থ হন, তখনই আমরা চিন্তা করব যে এই বিষয়ে, এই ইস্যুতে, নির্বাচনের ইস্যুতে কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা। নির্বাচন ঘিরে সরকারের অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা খোলাসা করার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য, কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য বা কোনো দলকে অর্গানাইজ হওয়ার সুযোগ দেওয়ার জন্য যদি আন্দাজে বলা হয় যে ডিসেম্বর অথবা জুন, সেটা আমরা মেনে নেব না, জাতি মেনে নেব না। গণতান্ত্রিক মানসিকতা কঠিন মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, অনির্বাচিতরা সব সময় ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। শেখ হাসিনা যেরকম ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষকে নির্বাচনের আশ্বাস দিয়ে গত ২০ বছর যাবত স্বৈরাচার শাসন ব্যবস্থা প্রণয়ন করেছে, আমরা আশা করি যে সরকার প্রধান বা অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জন্য অবিশ্বাসের সৃষ্টি না, কারণ অলরেডি মানুষ অবিশ্বাসের দিকে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মুখে হুঁশিয়ারি দিলেও বড় ধরনের কোনো কর্মসূচিতে যাবে না বিএনপি। এই মুহূর্তে যে কোনো ধরনের আন্দোলন খুবই সুইসাইডাল। বিএনপির জন্য একটা উইক পয়েন্ট হবে যে অন্যান্য দলগুলো তাদের অবস্থানের সাথে একমত হবে কিনা। অন্যান্য দলগুলো তো এই সরকারকে সময় দিতে চায়। বর্তমান প্রেক্ষাপটে সরকার কৌশলে রাজনৈতিক দলগুলোকে আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা করবে বলেও জানান এই রাজনৈতিক বিশ্লেষক। ঐক্যমত কমিশনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত যদি করতে পারে কৌশল, একটু সময় নিয়ে আলোচনা করে বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, সেই দিকে যদি সরকার কৌশলী হয়, তাহলে হয়তো তারা বিরোধী দলকে একটা তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।